অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। অ্যাডভোকেট ফজলুর রহমান, শুরুতেই আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে, সে বিষয়ে আপনার মন্তব্য একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আমার প্রথম কথাটা হলো 15 বছর যারা দাবি করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারাই তো ক্ষমতায় ছিলেন। এবং আমার জানা মতে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারত, সংজ্ঞাটাও সঠিক করতে পারতো, কেন করলো, সংজ্ঞা কি কারণে করলো সেগুলা বলতে পারতো। কিন্তু এই 15 বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা, সঠিক একটা তালিকাও করতে পারলেন। কারণ আমার জানা মতে আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় 15 বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, তারপরে শেষ দিন পর্যন্ত যাদের বয়স 3 বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে টাকা দিয়া। এটা আমি সবাইকে দোষী। কত টাকার পরিমাণ? নিচে 20 লাখ, উপরে 50 লাখ। আমি জানি, আমাকে বললে আমি চ্যালেঞ্জ করবো যে আমি জানি এবং দেখাই দিব, এবং সবাই বলবো 50 লাখ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। আওয়ামী লীগের আমল এটা হইলে কেন? যেন আমার থানা ইটনাতে এটা একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না, সে ডিসি পর্যন্ত হয়ে রিটায়ার করছে। কথাটা বুঝার চেষ্টা করে। সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইটনা থানা যে এরা মুক্তিযোদ্ধা না। তাইলে আমার কথাটা হলো, যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে, যারা নিজেদেরকে দাবি করে, এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তারা কেন মুক্তিযুদ্ধেরকে নিয়ে যে হাজার হাজার ফলস মুক্তিযোদ্ধা করলো কেন? যদি সত্য কথা স্বীকার করেন, এখন আপনি বাপের কাছ থেকে পান নাই বিচার, বা বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই, আপনি ওই আরেকজনের কাছে গিয়া, চাচার কাছে গিয়া ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার এই সহযোগিতা করো। কেন করবে? এটা তো মুক্তিযুদ্ধের সরকার না, এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের দ্বারা সমর্থিত একটা সরকার। জামাতে ইসলাম এবং রাজাকাররা যদি, আলবদররা যদি, পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে, তাহলে তো 3 দিন ক্ষমতায় থাকতে পারবে না। তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তিপ্রাপ্ত একটা সরকার, সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে? 1। 2 নম্বর হলো, পরশুদিন দেখলাম পাকিস্তানের লস্করে তৈয়বা, নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি। এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা, তাদেরকে আমি ভালো জানি, তাদের বক্তব্য আশা করব যে লস্করে তৈয়বার বক্তব্য দিয়েছে যে 5ই আগস্ট আমরা 71-এর প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এইটাই যদি সত্য হয়, তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে? এটা তো বেশি করছে। এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন? আওয়ামী লীগের তালা মারলো কেন মুখের মধ্যে? কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময়, লাখে লাখ, একটা লোকে কথা বলেন আপনি বলেন। এই ফজলুর রহমান হতভাগা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে যে আপনি কেন মিস্টার মঞ্জুরুল আলম পান্না ওখানে বসে বসে নিজের জীবনের রিস্ক এত কথা বলতে হয় কেন? সাংবাদিক আমার ভাই, নাম বললাম না, নামটা বললাম না, ভুল বুঝা, আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলতে হয়? আওয়ামী লীগাররা কোথায়, যারা গত 15 বছর মুক্তিযুদ্ধের নামে? এইটা আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হইলো নেই কাজ তো খই বাস, একটা কথা আছে। এই সরকারের কোনো কাজ নাই, কুকাজ করা, অকাজ করা ছাড়া কোনো কাজ নাই। কাজে আরেকটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায়। ওই কারণে ইলেকশনকে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন ততদিন যাতে ইলেকশন না করতে হয়, আর ইউনূস সাহেব যাতে আরো 150-200 বছর বাঁচা থাকে। এবং এই আমার ধারণা স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু ওরা আছে, মুল্লা মুন্সিরা আছে, এরা দোয়া করে প্রত্যেকদিন, হে আল্লাহ তুমি ইউনূস সাহেবকে 150 বছর আয়ু দাও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও। কাজেই আপনি বুঝতে চান এই সরকার, ইউনূস সাহেবের সরকার 150 বছর থাকার চেষ্টা করতেছে। আমি এই কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে, আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে। এখন যে অর্ডিনেন্সটা তারা করছে, আমি যতটুকু দেখছি, আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে, ওই আওয়ামী লীগের এমপিদেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ খুব কিছু করে নাই, এটাকে ছোট করার জন্য করছে। তো করবেই তো, আওয়ামী লীগ তো পলাইলো কেন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে
এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রপত্রিকা, বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ, মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা 4 শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি বলেছেন না, এটা ভুল বুঝাবুঝি, তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না। আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে, নাকি আমরা ভুল বুঝেছি, নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে? আপনার কি মনে হয়? এই সরকার সবই টেস্ট করতেছে, টেস্ট করে, বুঝছে যে আমরা এই কাজটা করে টেস্ট করে ভিন্ন কারণে। একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়া দেখে। কি টুকা দিছে? প্রথম মুক্তিযুদ্ধ হলো 47, মুক্তিযুদ্ধ হলো 24, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ওখানে কোনো যুদ্ধ হয় না, এটা ছিল ইন্ডিয়ার কনস্পিরেসি, ভারতের চক্রান্ত। 71। এখন আপনি একজন সাংবাদিক, আমি একজন পলিটিশিয়ান, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধারণ করেন, আর আমি মুক্তিযুদ্ধ ছিলাম, আদর্শকেও ধারণ করি। আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, রিয়াল বদরের বাচ্চারা, এইসব কথা বলিস না। 71 না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা, না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো, কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হইতো। এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা, ফজলুর রহমান যে ভারতীয় বেশ্যার ঘর থেকে হইছে, এসব খুব বক্সে বই কাটা খুলে না। আমি কান বন্ধ করে ফেলছি, আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো রে রাজাকারের বাচ্চারা, এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে একটা যুদ্ধ হয়েছিল। এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিয়েছিল 71 সনে, জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ করে। এত কয় না, একটা যুদ্ধ হয়েছিল। এটা টেস্ট করে দেখতেছে। এগুলো টেস্ট করা, তার মূল কাজটা হলো ইলেকশনকে বিলম্বিত করা। ওই যে জাতীয় নির্বাচন, ওইটাকে প্রলম্বিত করার জন্য এইসব কাজ হইতেছে। তবে যে লোকটার কথা আপনি বললেন, ওই যে মুক্তিযোদ্ধা